अन्ना साओनी आओनी मारे कने बनड़ी को ना सता। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আমরা ব্রহ্মার আপন নগরী পুষ্করে। বলা হয় ব্রহ্মাদেব নিজে হাতে এই নগরীটাকে বানিয়েছিলেন, আর এখানেই ব্রহ্মাদেবের একমাত্র মন্দির রয়েছে। আর আমরা সেই পিসফুল প্লেসে চলে এসেছি। চারিদিকটা দেখো, অসম্ভব সুন্দর। এইটা হলো রামঘাট। এখানে 52খানা ঘাট আছে এই পুষ্কর সরোবরকে ঘিরে। পাশ দিয়ে এইরকম একটা মার্কেট। এটা হলো গোঘাট। রামজি কি দোকান। এখানকার বলছে মালপোয়াটা খুব সুন্দর। মালপোয়া 20 টাকা এক একটা। তো খেলাম মালপোয়া, অসম্ভব ভালো খেতে। কেমন লাগছে বাবা, কেমন খেতে? আমরা বাজারের মধ্যে দিয়ে ব্রহ্মা মন্দিরে যাচ্ছি, আর এত কালারফুল না, ভীষণ ভালো লাগছে দেখতে। এটা হলো প্রাচীন মন্দির, দিগম্বর জৈন টেম্পল। এইখানটা এসে দুদিকে, এইদিকে হলো সাবিত্রী মাতার টেম্পল, যেটা পাহাড়ে উঠতে হয়, আর এটা হলো ব্রহ্মাদেবের টেম্পল। এখন 11টা বাজে, বেশ ভিড় হয়ে গেছে। একদম ব্রহ্মা টেম্পলের কাছে চলে এসেছি। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, আর একটা আলাদাই ভাইবস আছে এখানকার। মানে এটা থাকে একটা, এই মানে ফিল গুড একটা ফ্যাক্টর হয়। এটা সেরকম একটা জায়গা, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ বলবে না এটার জন্য এত দান করুন। এরকম একটা ব্রহ্মা মন্দির পুষ্কর। এখান থেকে আমরা এখানে হাত ধুতে হবে, তারপরে এখানে ফুল নিয়ে এইখানটায় যেতে হবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর একমাত্র ব্রহ্মা মন্দিরে। বলা হয় যে ব্রহ্মাদেবের যে স্ত্রী, তিনি হলেন সাবিত্রী দেবী। ব্রহ্মাদেব যখন আরেকবার মানে গায়ত্রী দেবীকে বিবাহ করেন, তখন সাবিত্রী দেবী তাকে শাপ দেন যে তিনি কোনোভাবেই কোনো গৃহে পূজিত হবেন না, শুধুমাত্র এই মন্দিরেই তার পূজা হয়। তো এখানে ঢুকে গেলে প্রথমেই হলো ডান দিকে এবং বাঁ দিকে, একদিকে রয়েছে ইন্দ্রদেবের মন্দির আর অন্যদিকে রয়েছে কুবের মন্দির। আর এখানে ব্রহ্মা তার স্ত্রী গায়ত্রী দেবীর সঙ্গে উনি অধিষ্ঠিত। তার পেছনেই আছে হলো অম্বে দেবীর মন্দির। এই হলো ব্রহ্মা মন্দির, আর এই দিকে আমরা যাব সাবিত্রী দেবীর মন্দিরের জন্য। তো এইখানে আমরা অটোতে করে কেবল কার যাব, আর ওখান থেকে সাবিত্রী দেবীর টেম্পলে যাব। আর আমরা চলে এসেছি সাবিত্রী দেবীর যে মন্দির, তার রোপওয়ের কাছে। এইখানে হলো সাবিত্রী মাতার মন্দির, আর আমরা এখন এইখানটায় আছি। এখান থেকে আমরা গোলা খাচ্ছি, গোলা বানানো হচ্ছে, খট্টা মিঠা গোলা, কালা খট্টা। কেমন খেতে? কি করবে, কি খাবে? আমার তো কুল্লার চায় খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, কুল্লার চায় খাই। এবার স্যান্ডউইচ নেবে?
স্যান্ডউইচ খেতে পারো। চা চলে এসেছে কুল্লার চায়ে, আর আমরা এখানে বসে জাস্ট চিল করছি। 2টোর সময় খুলবে, তো 1টা-1:30 নাগাদ আমরা ওখানে উপরে উঠে যাব। স্যান্ডউইচ চলে এসছে, টমেটো টমেটো। সাবিত্রী মাতা রোপওয়ে এইখানে, আর এখানে হলো পানিপুরি এখানে বিক্রি হচ্ছে। একটা পাহাড়ের ওপর একটা মন্দির, যেরকম হয় আর কি মন্দির। আর এখানে হলো সমস্ত জিনিসপত্র আছে পুজো দেওয়ার। চারিদিকটা এখানে পাহাড়, এখানে একটা ফোয়ারা আছে খুব সুন্দর। তো আমরা আস্তে আস্তে এগোই, দেখি কি কি আছে। অ্যাকচুয়ালি এটা না 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো তোমরা এলে 12টার মধ্যে আসার পুচকে একটু নাচ করবে এখন। টিকিটে যাই, আর টিকিট কাউন্টার, ওয়ে টু টিকিট কাউন্টার এই দিকটায়। সবাই ফিরছে মন্দির থেকে হেঁটে হেঁটে, আর এখান দিয়ে আমরা যেতে পারবো টিকিট কাউন্টারের দিকে। বলে বাবলি আর না না আর না। আমরা টিকিট কাটলাম, তো এখানে হলো 1 ওয়ে টিকিট হলো 100 রুপিস, কিন্তু যদি তুমি 2 ওয়ে টিকিট একসাথে কাটো তাহলে 180 রুপিস। আর 3 থেকে 10 পর্যন্ত যে চাইল্ডরা আছে তাদের জন্য 140 রুপিস। তো আমাদের বাচ্চা তো 10-এর ওপরে, তাই জন্য আমরা 180 রুপিসেরই 5খানা টিকিট কেটেছি। আর এখানে ফোন নাম্বার নিল, আর তার সঙ্গে হলো ওরা কাউন্ট করে নিল। এখান থেকে হলো রোপওয়েটা ছাড়বে, আমরা এখানে এন্ট্রি নেব। আর এই রোপওয়েতে করে আমরা যাব। আবার ফিরে আসছে, এবার কেবল কারে ঢুকবো। 5 জন চলে এসো ধারে। রোপওয়ে 3টে রোপওয়ে একসঙ্গে এখানে উঠে গেছে। আমাদের রোপওয়েটা উল্টো ঘুরছে, মানে অলরেডি চলা স্টার্ট হয়ে গেছে আর কি। আর এই হলো নামবে পমের ফার্স্ট টাইম রোপওয়েতে। রেডি? আমরা মুসৌরিতে চড়েছিলাম, তাই না? হ্যাঁ, মুসৌরিতে চড়েছিলাম। এখান থেকে রোপওয়ে ছাড়লো, আর রোপওয়ে আমাদের ওপরে নিয়ে যাচ্ছে। পাশ দিয়ে কিন্তু সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে ওঠা যায়, কিন্তু পিছনে সিটি ভিউ, আর এইদিকে হলো হিল ভিউ। ওই যে লেক, হ্যাঁ লেকও দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ, দুটো লেক দেখা যাচ্ছে, রাইট? পুরো লেকটা দেখা যাচ্ছে। স্পিড নিয়েছে মা, লেকটা দেখা যাচ্ছে। মা দরজায় বন্ধ, হাত দিতে বারণ করেছে। দরজাটা ডোন্ট টাচ দ্য পেছনটা করে দেখা। লেকটা কি সুন্দর লাগছে, এখান থেকে পুরো পাহাড় দিয়ে ঘেরা। এইখানে সিঁড়িতেও প্রচুর হনুমান বসে রয়েছে। আর আমরা চলে এলাম সাবিত্রী মাতা টেম্পলের যে রোপওয়ে স্ট্যান্ড, সেখানে চলে এসেছি। এটাতে কি বাবা বড় আছে আবার। দিন দিয়ে তেনারা বসে রয়েছে, আর এই হলো পুষ্কর লেক। এখান থেকে দেখা যাচ্ছে একদম হোয়াইট কালারের বাড়ি, পুরো লাইন দিয়ে বসে আছে। সাংঘাতিক। এই হলো সাবিত্রী মাতার টেম্পল, দুটোই খুলবে। চলো আমরা একটু ওপরের দিকে যাই। এই যে এইটাই
এটা হলো সাবিত্রী মাতার টেম্পল, আর এইদিকে একটু বসার জায়গা আছে। আর এখান থেকে কি ভিউ, বাস থেকে অসম্ভব সুন্দর ভিউ। এই দিক দিয়ে আরও মানে ভিউ পয়েন্টে চলে যাওয়া যায়। তো আমি খানিকটা যাচ্ছি, দেখছি মা বাবা তো ওখানে বসে রয়েছে, আর কোথায় যাওয়া যায় সেটাই দেখছি। এখানে একটা খুব সুন্দর, এটা কি বুঝতে পারছি না, কিন্তু একটা ফোর্ট মতন এরকম কিছু লাগছে। এটা হতে পারে কোনো হোটেল, কারণ এখানে একটা সুইমিং পুল আছে, কিন্তু দারুণ দেখতে, ভিউ দুর্দান্ত। আমরা টেম্পলে উঠছি। এই মন্দিরের চূড়া, এখানে পুজো টুজো হয়, আর মন্দিরের ভেতরে সবাই এখন ঢুকছে। আমরা এই মার্কেটটার মধ্যে দিয়ে দিয়ে হাঁটছি, আর ভীষণ সুন্দর। আর কি এখানে গাড়ি ঘোড়ার কোনো ঝামেলা নেই বলে, মানে টু হুইলার আছে কিন্তু অন্য কোনো কারের প্রবলেম নেই বলে আরও বেশ ভালো লাগছে। আর আমরা কিছু কেনাকাটাও করলাম এখান থেকে। তো আমরা ক্যাফে লেক ভিউতে ভাবছি যাব। আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি, তো লেক ভিউ ক্যাফে, এটা অনেকক্ষণ ধরেই দেখছিলাম, ভাবছি ভেতরটা যাই আর একটু এক্সপ্লোর করি। ক্যাফে লেক ভিউ, আর এখান থেকে বাইকসও রেন্টে পাওয়া যায়। তো ভেতরে ঢুকি, বেশ অ্যাস্থেটিক ব্যাপার। কিন্তু রেস্টুরেন্ট বলছে এইদিকে, ওয়ে টু ক্যাফে, সুন্দর করে এখানে একটু স্টেপসটা একটু উঁচু। আচ্ছা, ওরা কিন্তু পুরো একদম ওয়ে টু ক্যাফে। চলে এলাম লেক ভিউ ক্যাফেতে। আর এখানে কিরম ভিউ একটু দেখাই। वन्ना साओनी आओनी मारे कने बनड़ी को ना सताजी आओनी मारे कने এরকম একটা ফ্রেশলি ওয়াটারমেলন জুস, আর হলো এইরকম একটা ভিউ। খিচুড়ি খাওয়া হচ্ছে, আর এদিকে হলো পিৎজা খাওয়া হচ্ছে। পিৎজাটা দেখতে ভীষণ ভালো। আমাদের বিল হয়েছে 1480 টাকা, একদম ঠিকঠাক। আমরা আবার চলে এসেছি এখানে। এখানে দেখে বোঝাই যাচ্ছে না এটা কি লেখা আছে, তো একটু গুগল ট্রান্সলেটর আমরা ইউজ করছি, মানে দেখা যাক। দেখি, হ্যাঁ, উপরের পোরশনটা কি লেখা আছে। ট্রান্সলেটর ডি ল্যাঙ্গুয়েজটাকে হিব্রু, এটা হলো সোনো জুসেস, বেসিক্যালি এটা হিব্রু। আচ্ছা, হিব্রু ল্যাঙ্গুয়েজে লেখা আছে। অ্যাভয়েড মিনারেল ওয়াটার, দ্য বেস্ট ভেজলি ইন পুষ্কর, এটাই লেখা আছে। বেসিক্যালি ডাব বিক্রি করছে, তাই তো? ক্লিয়ার স্কাই একদম, আর বিকেল হয়ে এসছে, দুর্দান্ত দেখাচ্ছে রাস্তাটা।
বদ্রিঘাটে এখন হলো এখানে আরতি হচ্ছে, আমরা ব্রহ্মঘাটে যাব। চল, আমরা এখন ব্রহ্মঘাটের দিকে যাচ্ছি। আর এখন সন্ধ্যের সময়, বাজার আবার অন্যরকম, একটু শান্ত লাগছে আর কিন্তু খুব ভালো লাগছে, খুব স্নিগ্ধ। আর বিশেষ করে এই ফ্লোরের জন্য বোধহয় এরকম লাগছে। আমাদের হোটেল থেকে বলল ব্রহ্মঘাটে সবচেয়ে ভালো আরতি হয়, যদিও আমরা লাস্ট মুহূর্তে যাচ্ছি, জানি না কতটা দেখতে পারবো। ঠিক আছে, চলো গিয়ে দেখি। হয়ে গেছে, ওই কিছুই তো নেই। একটু আগে আরতি হয়ে গেছে ব্রহ্মঘাটে, আমরা একটু দর্শন করে নিই। আরতি নিয়ে নাও। হ্যাঁ, এটা হলো পুষ্কর লেক। ব্রহ্মঘাটেই হলো হনুমানজির মূর্তি আছে। ফলাফল খেতে বেরিয়েছি, গঙ্গা লাফাওয়ালা। এই তো फलाफल। ये क्या? फलाफल है। अच्छा, रोल बना के उसमें अंदर আলু দিচ্ছে, ফলাফল এগুলো দিচ্ছে, তারপরে এইগুলো এরকম র্যাপের মধ্যে করে জড়াবে, দেন এইটা আবার ভাজা হচ্ছে। সসি আমরা ফলাফল খেলাম। আমার অনেস্টলি স্পাইসি লেগেছে খুব, মানে এগ রোল টাইপেরই, মানে রোল টাইপেরই জিনিসটা, কিন্তু তার মধ্যে সাংঘাতিক রকমের স্টাফিং। তো প্রচন্ড রকমের সস আর চিজ ভর্তি। আমার চিজ অতটাও পছন্দ না, মানে ঠিক আছে, ওকে ওকে ওকে। আর তারপরে আজকে প্রচুর খেয়েও ছিলাম, সেই জন্যই হয়তো অতটাও মুখে লাগলো না, তবে তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আজকের ব্লগটাতে ছিল স্ট্রিট ফুড, ঘাট, মার্কেট, মন্দির, মানে সমস্ত কিছু বোধহয় একটা ব্লগের মধ্যে ছিল। আর প্লাস আমরা হেঁটে পুরো শহরটা ঘুরলাম, পুরো পুষ্করটা মোটামুটি ঘুরলাম লেকের চারদিক থেকে, এবং ওপর থেকেও ভিউ নিলাম। ভীষণ ভালো লাগলো। ইচ্ছে আছে আবার এখানে আসবো, যদি আবার রাজস্থানে আসি, প্ল্যান করি, তো পুষ্করটা কুইকলি আমরা নিশ্চয়ই ঘুরে যাব। তোমার কেমন লাগলো? আমার প্রচন্ড ভালো লেগেছে, একদম বিগ থামস আপ। পুষ্করে অবশ্যই আসতে হবে, এখানে পুরো ইসরায়েলি ভাইবস আছে স্ট্রিটসের মধ্যে, আর অনেকটা গোয়ান ভাইবসও আছে। সো আমার খুব ভালো। তোমার আশা কিন্তু বাবার জন্য। বাবা অনেক দিন থেকে বলছিল যে ব্রহ্মা টেম্পল দেখবো, ওয়ার্ল্ডে আর কোথাও ব্রহ্মা টেম্পল নেই, সেইটা যেটা বাবার উইশ পূরণ করতেই পুষ্করে আসা। আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না, আর আমরা যেভাবে প্ল্যান করেছিলাম, আমরা অ্যাকোমোডেশনটাও সেভাবেই চুজ করেছি যাতে একদম পুষ্কর মার্কেটে খুব কাছে থাকতে পারি। আমরা যেখানে ছিলাম সেখান থেকে সমস্ত অ্যাট্রাকশনগুলো অলমোস্ট 300-400 মিটার্সের মধ্যে। আর আমি এতটা এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। প্রচণ্ড ভালো ভাইবস, পজিটিভ ভাইবস, স্পিরিচুয়াল ভাইবস, ভালো জায়গা। আমি স্পিরিচুয়াল বললে সবাই ভাববে যে এটা বোধহয় সাধু সন্ততির জায়গা, একদমই নয়। এখানে স্পিরিচুয়ালি ভাইবস বলতে এখানে আমরা যা বুঝলাম, এখানে ইসরায়েলের প্রচুর লোকজন আসে, এবং রাস্তাঘাটে যদি ঘোরাফেরা যায় মনে হবে যেন এটা আইদার আমরা মিনি গোয়া বা পন্ডিচেরি এরকম কোনো রকম জায়গায় আছি আর কি। ভেরি নাইস প্লেস, আমরা আবার আসবো।
যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে।